শাহরিয়ার খান আনাসের কথা মনে আছে? দশম শ্রেণীর ছাত্র আনাস ২৪-এর ৫ আগস্ট মায়ের উদ্দেশ্যে চিঠি লিখে মিছিলে গিয়ে চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হয়েছিল। সেদিন শুধু আনাস নয়, আরও ৫ আন্দোলনকারী সেখানে পুলিশের গুলিতে নিহত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মানবতা বিরোধী অপরাধের এই মামলার রায় হলো। ২৪-এর ৫ আগস্ট জুলাই আন্দোলন যখন সফল, ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনও ঢাকার রাস্তায় ছাত্র জনতার উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী, আর তাতেই চানখারপুলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শাহরিয়ার খান আনাস সহ ৬ আন্দোলনকারী। ঘটনার ঠিক ১ বছর ৫ মাস ২১ দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করল ট্রাইব্যুনাল। রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া রমনা জোনের সাবেক এসি মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার সাবেক ওসি মোহাম্মদ আরশাদ হোসেনকে ৪ বছর ও পুলিশ কনস্টেবল সুজন, ইমন ও নাসিরুলকে ৩ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনালে। এ রায়ে সন্তুষ্ট নয় শহীদ পরিবারের সদস্যরা। প্রসিকিউশনও বলছে এমন রায়ে সন্তুষ্ট নন তারা, যাবেন আপিল বিভাগে। সাজা দেওয়ার ব্যাপারে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম। এই ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল, একজন এসি ছিল ইমরুল, একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি ৩ জন কনস্টেবল, তারা প্রকাশ্যে গুলি করেছিল, সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে। যেহেতু একটা অ্যাপিলেট ফোরাম আছে সুপ্রিম কোর্টে, এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শামীম বিশ্বাস, স্টার নিউজ।